21শে নভেম্বর সল্টলেক ডাউনটাউন শপিং মলে মিরাজ সিনেমায় ড্রিম মিডিয়া প্রযোজিত KS ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের সহযোগিতায় ডাইরেক্টর রাজকুমার সোয়েন এবং বাপ্পাদিত্য নন্দের নতুন বাংলা সিনেমা রুদ্রর গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল। স্টোরি কুন্তল ঘোষাল, মিউজিক অর্পণ দত্ত, প্রাঞ্জল দাস, ঋষি ঘোষ, নৃত্য পরিচালক রিমু মুখার্জি, ডিওপি আনমোল সাহা এবং রঞ্জিত মণ্ডল, গায়িকা লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, সিধু, রাহুল দত্ত এবং রাজ বর্মন। রুদ্র বাংলা সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত এবং লাবণী সরকার সহ আরও অনেক গুণী শিল্পীরা। কি হলো? কলেজে সকালে এসে আবার শুরু করে দিয়েছো তোমরা? কি হলো তোমাদের, হলোটা কি বলো তো? স্যার, ওরা আমাদের র্যাগিং করছিল। আমার প্যান্ট খুলে দিয়েছিল। আমার স্যার প্যান্ট খুলে দিতে যাচ্ছিল স্যার। বলি ইয়ার কি করতে করতে প্যান্টটা খুলে দিয়েছে। এটা চা বলুন না প্লিজ, উইদাউট মিল্ক এন্ড সুগার। তোমাকে তোমাকে কলেজ থেকে রাস্ট্রিকেট করে দেবো। কেন ভাই, আমার বাবাকে জানিস তো একদম ভালো লাগে না। আমি তো নিজেই হ্যান্ডেল করে নিতাম ব্যাপারটা। আর কে বলে? তোর ভালোর জন্যই তো বলছে, আফটার অল তোর বাবা তো। বাবার কথা বল। অ্যাটলিস্ট টাকার নেশাটা তো নেই তোমার মতো। নেশাতে তর্ক করছো, কলেজে গিয়ে মারামারি করছো, আর যেখানে যে অসুবিধা হবে বাবা গিয়ে সেটি। হ্যাঁ বলছিলাম, এবার যে হাট আসবে না দেখিস। হ্যাঁ, জলে কখন আসবে? যাকে তাকে Contemplate cast in my previous classes. If alpha equals to minus q and আমাদের ক্লাসে ওরা মা কালই বলবো তো হয়েছে, বাড়িটা ছাড়তে দিকটা একটু আমার খাচ্ছে, আমার পড়ছে। হ্যালো, আমি কুন্তল ঘোষাল, রুদ্র ছবির নায়ক। ছবির নামটা সেটাই ক্যারেক্টারটা। তো একটাই মেসেজ দেবো যে কালকে ছবিটা রিলিজ করছে 22শে নভেম্বর। তো সবাই দেখতে যাও, সোশ্যাল মেসেজ আছে। আমার মনে হয় প্রত্যেকটা ইয়াং জেনারেশন ভালো হবে। বলতে চাই যে সবাইকে মধ্যে দেখবে, যত কমেডি সিন আছে, অ্যাকশন রয়েছে, আর আমরা সবাই রয়েছি, তিনটে হিরোই সবাই বুঝতে পারছি সবাই দেখবে। যেটা সোশ্যাল মেসেজ দেবে টু আওয়ার সোসাইটি। তো আমার মনে হয় ছবিটা আসুন, ইয়াং জেনারেশনকে প্রচণ্ড মোটিভেট করবে ছবিটা। তো ইয়াং জেনারেশনের জন্যই ছবি এটা। তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্রা এনজয় করো। এই সিনেমাতে যারা অভিনয় করছেন তারা কি মানে চেনামুখ না নতুন নতুন ছবি? চেনামুখ তো অবশ্যই আছে, রজতাভ স্যার আছে, লাবণী ম্যাম আছে, তুলিকা ম্যাম আছে, তারপর বিশ্বজিৎ স্যার আছে, অনন্যা আছে। তো সবাই আছে মোটামুটি। তো চেনামুখ তো আছে অবভিয়াসলি। এই ছবিটাতে মানে গান কটা কি কেমন? 5টা গান আছে, সবাই নোন যারা গান গেয়েছে। সোমলতা আচারিয়া, লগ্নজিতা, সিধুদা, তারপর আমাদের রাজ বর্মন, রাহুল দত্ত, সবাই নোন গান গেয়েছে। এই সিনেমাটাতে কি মানে 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 গানটার মানে বইটার রিলিজটা কি? হ্যাঁ, ওটার মানে ওটাতে কি কি আছে মানে? বইটাতে আপনি সব রকম মিক্স কন্টেন্ট আর কি। আপনার রেপ দেখানো হয়েছে, যেটা এখন প্রচণ্ড হিট অফ দ্য মোমেন্ট। আর আপনার অ্যান্টি র্যাগিং আছে। রিহ্যাবে একটা ছেলে কিভাবে তার মানে নেশাগ্রস্ত জীবনটাকে সেরে একটা ভালো লাইফে ফিরছে, সেটা দেখানো হয়েছে। সব মিক্স কন্টেন্ট নিয়ে ছবিটা। সোশ্যাল মেসেজ কি পাবে এখান থেকে? এখানে মানুষের সোশ্যাল মেসেজ কি পাবে? এখানে সোশ্যাল মেসেজ একটাই পাবে, যে যেটা কিছু মাস আগে ঘটলো আরজি করে, এটা দেখানো হয়েছে। কোইন্সিডেন্টলি এটা ম্যাচ করে গেছে। এটা আমরা শ্যুট করেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, বাট ম্যাচ করে গেছে জিনিসটা। তো এটাই পাবে যে স্টপ রেপ অ্যান্ড গিভ জাস্টিস টু দ্য রেপিস্ট। এদের আপনারও তো পুজোতে মানে ঠিক মানে নববর্ষের আগে একটা সিনেমা, তুমি নতুন হিরো, কি বলবে সেটা কি এক্সপিরিয়েন্স?
এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবার প্রচণ্ড টেনশনেও আছি যে কি হবে না হবে। কাল রিলিজ, কাল থেকে সবাই দেখবে, সবাই বলুক কেমন লাগছে। এটা তো আমরা দর্শকের জন্যই বানাই, তো দর্শকরাই বলবে কেমন লাগবে। কতগুলো হলে হচ্ছে এটা? এটা মিনিমাম এখন 10টা না 12টা হলে এসছে, আগামী সপ্তাহে আরও বাড়বে। আপনার পুরো নামটা? আমার নাম কুন্তল ঘোষাল। দেখছি মুভিটা বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং। আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে কমেডি সিনসগুলো, খুব মজার হয়েছে কমেডি সিনসগুলো। আর হ্যাঁ, অবশ্যই আমি আছি, আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে। আর সবাই পাঠ করে কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগছে। আমার সাথে আরো দুজন হিরোইন রয়েছে, তাদের পাঠও খুব ভালো লাগছে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করেছে। আর সব থেকে বেশি আমাদের সাথে যারা সিনিয়র ছিল তাদের অ্যাক্টিং তো অপূর্ব হয়েছে, সেটা তো আর বলতেই নেই। নতুন প্রজন্মকে কি বার্তা দেবেন? নতুন প্রজন্মকে বার্তা দেবো যে এই মুভিতে যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে যে নেশা কম করতে হবে। যেমন এখানে যে হিরো রয়েছে সে আর কি তার লাইফে কিরকম স্ট্রাগল নেশা করে হচ্ছে সেটা দেখানো হয়েছে। আর তাকে রিহাবে যেতে হয়েছে এবং সেখান থেকে ফিরে এসে তার লাইফে কি কি স্ট্রাগল সেই সব দেখানো হয়েছে। তো অবশ্যই নতুন প্রজন্মকে বার্তা এটাই দেবো। আর যেটা রয়েছে সেটা কলেজের র্যাগিং, আজকাল ভীষণ হচ্ছে কলেজ র্যাগিং, তো সেটাও আমাদের মুভির একটা টপিক। তো সেটাও যতটা সম্ভব কম করা যায়। এটা কি প্রথম সিনেমা তোমার? হ্যাঁ, মুভির প্রথম। কতটা আশাবাদ? হ্যাঁ, কতটা আশাবাদ? খুবই আশাবাদী। এই প্রথম সিনেমা থেকে অবশ্যই ইন ফিউচার আরো ভালো ভালো কাজ করার আশা নেই এই প্রথম সিনেমা। তোমার নাম? মৌপিয়া গোস্বামী। আমরা মুভি দেখে তো সবাই সবসময় বলে কি মুভি ইজ জাস্ট ফর এন্টারটেনমেন্ট বা একটা মানে মনোরঞ্জনের জন্য ছবি দেখতে আসি, কিন্তু আমার মনে হয় ছবি দেখে অনেক কিছু শেখাও যায়। তো ডেফিনেটলি এই মুভিতে অনেক কিছুই র্যাগিং বলো, রেপ বলো, অনেক অনেক ইনফ্যাক্ট অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। তো ওই আর কি, আমার মনে হয় ছবি দেখেও অনেক কিছু শেখা যায়। শুধু এন্টারটেনমেন্টের জন্য যে সেটা না, এন্টারটেনমেন্টের জন্য আরো অনেক জিনিস আছে, বাট এখান থেকে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে। এই বইতে পাঠ করে সিনেমাতে পাঠ করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করার, এবং প্রচুর মজার মজার গান আছে, ভালো একটা স্টোরি লাইন, তো ভালোই লেগেছে। এর আগে কোনো সিনেমা? হ্যাঁ, এর আগে নতুন কোনো সিনেমা করেছো? নার্ভ বেরোলো আমার রিসেন্টলি, এর আগে। তোমার নাম? অনন্য। সল্টলেক থেকে শুভ ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।